ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশনটিতে আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখন পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে পিপল শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? নিচের কোন উত্তরটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পপুলাস। পিপল শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস। 22 নং প্রশ্নে বলা আছে ই হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। আমি আবার বলছি, ই হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? অর্থাৎ নিচে 4টি প্রিপোজিশন আছে, এই 4টি প্রিপোজিশন থেকে আপনারা সঠিক প্রিপোজিশনটি শূন্যস্থানে বসিয়ে দিন। সঠিক প্রিপোজিশনটি হচ্ছে কন্ট্রোল ওভার হিমসেলফ। কন্ট্রোল ওভার হিমসেলফ। 23 নং প্রশ্ন বলা আছে ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হবে ট্রু, অর্থাৎ সত্য। 24 নং প্রশ্ন বলা আছে হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। আমি আবার বলছি, হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ড চিহ্নিত করে শূন্যস্থানে বসিয়ে দিন। সঠিক প্রিপোজিশনটি হচ্ছে অফ, অর্থাৎ ইনোসেন্ট অফ। 25 নং প্রশ্ন বলা আছে ই হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন সেন্টেন্সটি বসবে? আপনারা সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে সিন্স ফ্রাইডে। সঠিক সেন্টেন্সটি হচ্ছে সিন্স ফ্রাইডে। 26 নং প্রশ্ন বলা আছে কোন বাক্যটি শুদ্ধ? আপনারা সঠিক সেন্টেন্সটি খাতা লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে উই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভস দ্য স্টেশন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে উই উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভস দ্য স্টেশন। 27 নং প্রশ্ন বলা আছে দ্য ম্যান ওয়াজ চার্জড ড্যাশ থিফট। আমি আবার বলছি, দ্য ম্যান ওয়াজ চার্জড ড্যাশ থিফট। আপনারা শূন্যস্থানে সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উইথ থিফট। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উইথ থিফট। 28 নং প্রশ্ন বলা আছে কোনটি কালেকটিভ নাউন? আমি আবার বলছি, কোনটি কালেকটিভ নাউন? আপনারা কালেকটিভ নাউনটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে বা সঠিক পার্টস অফ স্পিচটি হচ্ছে নাউন, কিন্তু নাউনের মধ্যে এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। শব্দটি হচ্ছে লাইব্রেরি। শব্দটি হচ্ছে লাইব্রেরি। 29 নং প্রশ্ন বলা আছে কোন বানানটি শুদ্ধ? আমি আবার বলছি, কোন বানানটি শুদ্ধ? আপনারা সঠিক বানানটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক বানানটি হচ্ছে ডিসেন্টারি, ডিওয়াইএসইএনটি ইআরওয়াই। ডিসেন্টারি বানানটি হচ্ছে সঠিক। 30 নং প্রশ্ন বলা আছে হি ইজ রাইটিং এ লেটার। এখানে ইজ রাইটিং এ লেটার প্যাসিভ ফর্ম কোনটি হবে? আপনারা সঠিক প্যাসিভ ফর্মটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। সঠিক সেন্টেন্সটি হচ্ছে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। 31 নং প্রশ্ন বলা আছে 31 নং প্রশ্ন বলা আছে নিচের কোনটি শুদ্ধ বানান? আপনারা শুদ্ধ বানানটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক বানানটি হচ্ছে হেটারোজেনিয়াস, ACTERO GENEOUS। 31 এর ঘ হচ্ছে সঠিক। 32 নং প্রশ্ন বলা আছে ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। বাক্যে ফরগিভনেস শব্দটি কোন প্রকারের নাউন? আপনারা সঠিক নাউনটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে এটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। 33 নং প্রশ্ন বলা আছে 33 নং প্রশ্ন বলা আছে দ্য গুড আর্থ উপন্যাসটির লেখককে। আমি আবার বলছি, দ্য গুড আর্থ উপন্যাসটির লেখককে। আপনারা সঠিক লেখকটি
সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারলেস বাঘ। সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারলেস বাঘ। 34 নম্বর প্রশ্ন বলা আছে হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন চিহ্নটি বসবে, অর্থাৎ কোন ওয়ার্ডটি বসবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে টু গো ইন 5 মিনিটস। 35 নম্বর প্রশ্ন বলা আছে শেষ ভালো যার সব ভালো তার এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? আপনারা সঠিক ইংরেজি অনুবাদ চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে all's well that ends well, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। all's well that ends well। 36 নম্বর প্রশ্ন বলা আছে dog days means। এখানে dog days means এর সঠিক সেন্টেন্স নিচে কি হবে? সঠিক সেন্টেন্সটি হবে হট ওয়েদার। সঠিক সেন্টেন্সটি হবে হট ওয়েদার। 37 নম্বর প্রশ্ন বলা আছে উইচ ওয়ান ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? আপনারা সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে ঢাকা ইজ ওয়ান অফ দা বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। 38 নম্বর প্রশ্ন বলা আছে পাস্ট পার্টিসিপল অফ ওয়ার। ওয়ারের পাস্ট পার্টিসিপল কি হবে? সঠিক ওয়ার্ডটি হবে ওর্ন। সঠিক ওয়ার্ডটি হবে ওর্ন। 39 নম্বর প্রশ্ন বলা আছে ইট ড্যাশ হোয়েন আই রিচড হোম। আমি আবার বলছি ইট ড্যাশ হোয়েন আই রিচড হোম। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন সেন্টেন্সটি সঠিক? নিচের সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন বলা আছে আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার এর ইনডাইরেক্ট নেরেশন কোনটি? আমি আবার বলছি আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার এর ইনডাইরেক্ট নেরেশন কোনটি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আনিস সেড হি হ্যাড টু রাইট এ লেটার। আনিস সেড হি হ্যাড টু রাইট এ লেটার। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।